এটা ঠিক। আর একটা গত পরশুদিন আমি ব্লকের সাথে একটা ভিসি করেছি, যেটা হচ্ছে যে ব্লক থেকে বোধহয় আপনাদের সবাইকে জানিয়ে দেওয়ার কথা, যেহেতু এখানে 3টে ব্লক আছে। আপনাদের বলি যে আমাদের এই ফান্ড পেতে যে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, অডিটি নিয়ে অনেক রকম সমস্যা, তারপরে আমাদের এপিএ যেটা তৈরি করেছে আইসিপি, এই 5 ক্যাম্পাসের কাজ মধ্যে আসা দরকার। এই একটা দ্বিতীয় যে কথাটা আমি বলতে শুরু করেছিলাম যে আচ্ছা এই কথা ছিল বললাম সবাই এটা ক্লিয়ার হয়ে গেছে তো, যে আপাস কাম থাকলে যেখানেই ট্রেনিং থাকুক ট্রেনিং। কারণ আমি মধ্যে সবাইকে বলেছিলাম কারণ যে ফিনান্স আমাদের কোনো টাকা ছাড়ছে না, কোনো স্কিমে টাকা আমাদের ছাড়তে চাইছে। আর যে টাকা সে না ছাড়লে ওটা ধরুন আমাদের জেলা বলুন, আমাদের স্টেটে বলুন, আমরা তাহলে ঠিক সময় কাজ না করতে পারলে টাকা আমাদের ফেরত চলে যাবে। তাই এটা সকলে যারা প্রধান সাহেবরা আছেন, যারা আমাদের গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরে ইয়ে সাহেবরা আছেন, সেক্রেটারিরা আছেন, অন্যান্য যে আধিকারিকরা যারা আছেন, সকলকেই বলছি যে একটা তাছাড়া আমি একটা ডিপার্টমেন্ট কিন্তু সেখানে তাদের কাছে সিস্টেম আছে। কারণ আমাদের যেহেতু পঞ্চায়েত দপ্তরে হাজার হাজার কোটি টাকা, বাজেটের 60% টাকা রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরে খরচা হয়। অতএব পঞ্চায়েত দপ্তরের কাছে কোনো অ্যাকাউন্টটা চেক করা 2 মিনিটের সেকেন্ডের ব্যাপার, তাই না? বলে দেবেন যে দেখুন তো অ্যাকচুয়ালি কত, আর অ্যাকচুয়ালি যে ডেটে দিচ্ছেন সেই ডেটেই যত আছে সেটা দেবেন, কম বেশি দেওয়ার দরকার নেই। আরো আইসিডিএস রিপেয়ারিং এছাড়া কি আছে? এটা নিয়েছে মানে জলের মেশিন না নিয়ে আইসিডিএস প্লাস স্কুল যেগুলো আছে, আমাদের 9টা প্রাইমারি স্কুল আছে, 21টা আইসিডিএস আছে, আর 3টে হাই স্কুল আছে। প্রত্যেকটা স্কুলেই কিন্তু একটা করে প্ল্যানে লেখা আছে যে থিম 1 5 থিম 2 কভার করবে, থিম 3 যে হেলদি চাইল্ড ফ্রেন্ডলি ভিলেজ সেটা কভার করছে। আর ইয়ে বাক্সা রাম দিবেন বঙ্গি আগা আমাদের ওখানে নিয়ে আছে, বাক নিয়ে আছে, কোন কাজ করবেন? এটা হাত কাটাতে আছে। হ্যাঁ, গুজরাট হাত কাটা, হাত কাটা গুজরাট হাত কাটা কমিটি হলে কোন কাজটা হলো? ওটাতে ভিতরে দিতে পঞ্চায়েত থেকে 1 কিলোমিটার দিতে হবে। ইংলিশে হসুয়া না খাসুয়া বলে এই ঠিক না না, হাসপাতাল না স্যার, তবে হাসপাতাল আগে পঞ্চায়েত থেকে আপনার ওই সামনে দিকে যেতে হবে। ওই বিজ্ঞান ব্রিজটা দিয়ে নেবেন। বিলটা, হ্যাঁ বিলটা। এস টয়লেট ভরা আছে। ওই বাড়ি এসবিএম টাকা 50% টাকা বলুন। আপনি কি আছেন? ওতে ম্যাচিং করে আপনি কি আছেন? আপনি এখানে হ্যাঁ ইয়ে আছে। ইয়ে কতদিন হলো আপনার? আপনি সব ক্লিনিকগুলো আছেন না? আপনার এই প্রতিদিন মনে হলো আপনার কথা শুনে আপনি স্কিমগুলো আছেন, এটাই এই সমস্যাটাই জরুরি ট্রেনিং আপনাদের কাছে। জিনিস এই সমস্যাটা জরুরি। আপনি আপনি পঞ্চায়েতকে ঠিক মতো গাইড করতে পারছেন। আচ্ছা, আর কারণ যে আমাদের নির্বাচিত প্রতিনিধি যারা আছেন তাদের অনেক ব্যস্ততা থাকে, কমপক্ষে একটা, বাকি আপনাদের একটা করে থিম চয়েস করতে বলেছিলাম যে সেখান থেকে নিচ্ছে। সেই উত্তরটাই আমার পৃথিবী দিয়ে এত দেখে দেখা বলুন হ্যাঁ কি নিয়েছেন টিমের পরে বুঝা প্রপার্টি ফ্রি অ্যান্ড এনহ্যান্সিং লিভ ইওর ভিলেজ। তাতে এখানে কি করেছে? সেলাই কাজগুলো করে এসবগুলো করবে। তাছাড়া 6 নম্বরে তো রাস্তাঘাট। আচ্ছা ঠিক আছে। আর কি আছে? ব্লকে বিডিও সাহেবরা আছে, পঞ্চায়েত সমিতি সভাপতি আছে, আরও যারা আধিকারিক আছে তাদের সঙ্গে বসে আলোচনা করে টাকাটাকে ছেড়ে দিতে হবে। টাকা না ছাড়লে, কারণ এখন সকলকেই এই ফান্ড যে এক্সপেন্ডিচার সবাইকে 90% উপরে নিয়ে যেতে হবে। এটা কিন্তু দৃঢ়, এখানে কোনো কর্মীজি করলে চলবে না। আপনাদের দেখা যাচ্ছে যে কাজ যারা এদিক সাথে তাদেরকে চাপ দেন, নইলে তাকে ব্ল্যাক লিস্ট করতে হবে। কারণ হচ্ছে তার জন্য আমরা পঞ্চায়েত কিন্তু টাকা মার খেয়ে যাবে এবং গোটা জেলা মার খেয়ে যাবে, গোটা রাজ্য মার খেয়ে যাবে। যখন আপনি বাজার করতে যান তখন কার থেকে তথ্য নিয়ে যান, যিনি সংসারটা চালান তার থেকে তথ্য নিয়ে যান, তাই তো? যে আজকে আপনার আলু লাগবে নাকি কাঁচা লঙ্কা লাগবে না মাছ লাগবে। আপনার কাঁচা লঙ্কার দরকার নেই, আপনার তথ্য নেই, পঞ্চায়েতে লাগবে। এই প্রক্রিয়ায় পরিকল্পনা তৈরি হচ্ছে এবং এর ফলে রাজ্য সরকার দেখলো যে একটা দারুণ সুফল আছে। ডাটা বা তথ্য দুরকম হয়, একটা হচ্ছে প্রাইমারি ডাটা, একটা হচ্ছে সেকেন্ডারি ডাটা। ঠিক আছে? প্রাইমারি ডাটা হচ্ছে যেটা মানুষের সঙ্গে কথা বলে আমরা তথ্য সংগ্রহ করি, যেখানে সময় সাপেক্ষ কাজটা একটু সময় সাপেক্ষ, কিন্তু তথ্যের সে গুণগত মান
সেই দেবাশিস বাবুকে সেটা আমি সংসদ সভার ক্ষেত্রেও বলবো, গ্রাম সভার ক্ষেত্রেও বলবো, ঠিক আছে। এখানে এফসিসিও সাহেবদের একটা বড় ভূমিকা আছে। এফসিসিও সাহেবরা আপনার কোন নীতি বলেন? ভাঙড়া, ভাঙড়া বাঙালি ভাঙড়া থেকে আর কি এসছে? আমার মনে হয় এসছেন মিনিট সাহেব এসছেন, মিনিট সাহেব এসছেন। আমি চিনতে পারছেন তো? এর মধ্যে আমি ফেলতে পারবো না। কোথায় ফেলবো? অর্থ পরিকল্পনা। খানাকুল বন্যা প্রবণ এলাকা, খানাকুল পুষরা আরামবাগ এই জায়গাগুলো, ঠিক আছে। ওখানে প্রায় বন্যা হয়, প্রায় মানুষকে তিরপল দিতে হয়, কেমন? তাহলে প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয়, এটা কোনো উপসমিতির মধ্যে যাবে না। তাহলে কোথায় ফেলবো? অর্থ পরিকল্পনা উপসমিতির